কিছুক্ষণের জন্য তো তোর ভিডিও দেখে ভাবছিলাম তুই একমাত্র সত্যি কথা বলছিস, কারণ এত সুন্দর ভিডিওর সামনে এসে তুই কান্না করছিলিস যে সেটা দেখে আমিও ভাবতে শুরু করেছিলাম তুই ঠিক। ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপের সম্পর্ক যখন আমি যাচ্ছি, তখন যার সঙ্গে সম্পর্কে যাচ্ছি তার যে ফ্রেন্ড গুলো ছিল সে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। তার বন্ধুগুলো আমায় বলেছিল যে তাদের পাড়াই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। মানে তখন আমিও ব্যাপারটা পুরোপুরি লাইটলি নিয়েছিলাম যে তুই তো তোর রিলেশনশিপের প্রথম দিকেই জানতে পেরেছিলিস পিন্টু দাদার সাথে কোনো বৌদির চক্কর চলছে। অত আগে এই সবকিছু জানা সত্ত্বেও কেন তুই এইসব ব্যাপার নিয়ে কোনো মাথা ঘামাসনি? কিন্তু তোর জীবনে যখন আবার তোর এক্সের আবির্ভাব ঘটলো তখন তোর টনক নড়লো যে পিন্টুর কেসটা আবার রিওপেন করা যাক। এত বিচ্ছিরি একটা ব্যাপার নিয়ে এতদিন তুই কেন কিছু ভাবিসনি রে? এর কারণটা আমি বলছি, কারণ তোর ভিডিও করার জন্য পিন্টু দাদাকে তোর দরকার ছিল। এটা প্রমাণিত যে তুই তোর ভিডিওর জন্য পিন্টু দাদাকে ইউজ করছিলিস এতদিন। अरे बाप रे, ये तो धोती खोल रहा है।